আকাশ থেকে উধাও হয়ে যাওয়া সেই মানুষ 50 বছরেরও বেশি সময় ধরে যার পরিচয় কেউ জানতে পারেনি, ডিবি কপারমিস্ট্রি। ভাবুন তো, একজন মানুষ প্লেনে উঠলেন, মাঝ আকাশে তিনি হুট করে বললেন তার ব্যাগে বোমা আছে। তিনি পুরো বিমানের যাত্রীদের মুক্তিপণ হিসেবে $2 লাখ দাবি করলেন। অ্যান্ড তারপর শুরু হলো বিশ্বের সবচেয়ে রহস্যজনক অমীমাংসিত ঘটনাগুলোর একটি, ডিবি কপারমিস্ট্রি। আজকের ভিডিওতে আমরা জানাবো বিশ্বের সবচেয়ে রহস্যজনক অমীমাংসিত ঘটনাগুলোর একটি, ডিবি কপারমিস্ট্রি। চলুন মূল ঘটনায় যাওয়া যাক। 24 নভেম্বর 1971 সাল, যুক্তরাষ্ট্রে একটি যাত্রীবাহী বিমান উড়ে যাচ্ছিল। যাত্রীদের মধ্যেই ছিল একটি শান্ত স্বভাবের লোক। টিকিটে তার নাম লেখা ছিল ড্যান কোপার। লোকটি দেখতে 8-10টা নর্মাল যাত্রীদের মধ্যে ছিল এবং খুবই শান্ত স্বভাবের ছিল। প্লেন যখন মাঝ আকাশে, তিনি কিছুক্ষণ পর বিমানবালাকে একটি চিরকুট দিলেন। বিমানবালা প্রথমে চিরকুটটিকে অত গুরুত্ব দেননি। কিছুক্ষণ পর তিনি নিজেই বিমানবালাকে ডাকলেন এবং বললেন তার কাছে বোমা আছে। এর কিছুক্ষণের মধ্যেই তিনি তার ব্যাগ থেকে এমন কিছু দেখালেন যা বিমানবালাকে ভয় পাইয়ে দিলেন। আর এরই মাধ্যমে শুরু হলো বিশ্বের সবচেয়ে সাহসী প্লেন ছিনতাইয়ের ঘটনাগুলোর একটি। প্লেনের সবাই ভয়ে তখন অস্থির, আর এখন মুক্তিপণ দাবির পালা। ডিবি কপার আসলে কি চায়? তিনি মুক্তিপণ হিসেবে চাইলেন তাকে $2 লাখ দিতে হবে, সাথে 4টে প্যারাশুট। বিমান কর্তৃপক্ষ প্লেনের যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে সকল দাবি মেনে নিলেন। বিমানটি অবতরণ করা হলো, যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হলো। এরপর তাকে তার মুক্তিপণের সকল কিছু দিয়ে বিমানটি আবার আকাশে উড়লেন। তারপর রাতের অন্ধকার, প্রচণ্ড ঠান্ডা, ঝড় বৃষ্টির রাত। প্লেনের পিছনের জানলা তখন খুলে দেওয়া হলো। লোকটি বিমানের পিছনের সিঁড়ি খুলে দিলেন এবং মাঝ আকাশে $2 লাখ নিয়ে প্লেন থেকে ঝাঁপ দিলেন। তারপর যেন শুরু হলো এক নতুন রহস্যের। ডিবি কপার যেন পুরো পৃথিবী থেকেই ভ্যানিশ হয়ে গেলেন। তাকে আর কোথাও কেউ খুঁজে পায়নি। আর এতগুলো বছরেও ডিবি কপার কোথায় ভ্যানিশ হয়ে গেলেন, এই রহস্য যেন রহস্যই থেকে গিয়েছে। তদন্ত শুরু হয়। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বহু বছর ধরে তদন্ত চালায়। হাজার হাজার সন্দেহভাজনকে যাচাই বাছাই করা হয়, নদী খোঁজা হয়, জঙ্গল খোঁজা হয়, কিন্তু ডিবি কপার যেন কোথায় হাওয়ায় মিলিয়ে গিয়েছে। তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এমনকি তার সম্পর্কে কোনো তথ্যই সঠিকভাবে জানা সম্ভব হয় না। 1980 সালে একটি নদীর তীরে মুক্তিপণের কিছু ছেঁড়া ডলার পাওয়া যায়, কিন্তু তাতেও রহস্যের কোনো সমাধানই হয়নি। একজন মানুষ তদন্তের এক রকম মতামত দেন। কারো মতে ডিবি কপার সেদিন রাতে ভালোভাবেই অবতরণ করতে পেরেছিলেন এবং মুক্তিপণের টাকা দিয়ে তিনি নতুন পরিচয়ে জীবন শুরু করেছেন। আবার কারো মতে সেই ঝড়ের রাতে কোনোভাবেই তার পক্ষে থাকা সম্ভব নয়, কিন্তু কোনো তথ্যই নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। অর্ধ শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু ডিবি কপার রহস্যই থেকে গিয়েছে। তিনি কে ছিলেন? তিনি কি আদৌ বেঁচে ছিলেন, নাকি মারা গিয়েছিলেন সেই ঝড়ের রাতে? এই রহস্য পৃথিবীর কোথাও হয়তো আছে, কিংবা সারা পৃথিবী থেকে তখনই বিলীন হয়ে গিয়েছে। আপনাদের কি মনে হয়, ডিবি কপার কি বেঁচে ছিলেন সেদিন, নাকি সেই রাতেই তার মৃত্যু হয়েছিল? অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম মিস্ট্রি, অমীমাংসিত রহস্য গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।